মতো আজ রাতে আপনি ঘুমালেন একজন বাদশাহ হয়ে, কিন্তু কাল সকালে জাগলেন একজন ফকির হয়ে। যদি আপনার রাজত্ব, আপনার সম্মান, আপনার সিংহাসন, আপনার চীনা পৃথিবী সবকিছু এক রাতের মধ্যে অদৃশ্য হয়ে যায়, যদি আপনার আপনজনেরা আপনাকে চিনতে না পারে, তখন কি আপনার মুখ থেকে আল্লাহর জন্য শুকরিয়া শব্দটি বের হবে? আপনি কি তখনও বলবেন আলহামদুলিল্লাহ? এই গল্প শুধু একজন সুলতানের সিংহাসন হারানোর গল্প নয়, এই গল্প আপনার, আমার এবং আমাদের ঈমানের সেই পরীক্ষার, যা এখনও হয়তো আমাদের সামনে আসেনি। এই গল্প সবকিছু থাকার পর আল্লাহর ইবাদত করার নয়, বরং কিছুই না থাকার পর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করার। বহুকাল আগের কথা, আজমাইন নামক এক বিশাল রাজ্যের সুলতান ছিলেন আদহাম। তার রাজত্ব ছিল সুবিশাল, ধনভাণ্ডার ছিল অফুরন্ত। কিন্তু সুলতান আদহামের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ ছিল না, ছিল তার তাকওয়া। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা। প্রজারা তাকে ভালোবাসত। তার সুবিচারে রাজ্যে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেত। সুলতান আদহাম প্রতি রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদে কাটাতেন। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছ, আমি কি তোমার শুকরিয়া ঠিকমতো আদায় করতে পারছি? তার মনে একটাই প্রশান্তি ছিল, সে আল্লাহর একজন খাঁটি এবং শুকরগুজার বান্দা। তিনি ভাবতেন, তার এই ঈমান, তার এই সন্তুষ্টি কোনো কিছুতেই টলে উঠবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা বোঝা বড় কঠিন। তিনি বান্দার সেই বিশ্বাসকেই পরীক্ষা করতে চাইলেন, যা বিশ্বাস নিয়ে বান্দা সবচেয়ে বেশি গর্ব করে। সেদিন ছিল এক ঝড়ের রাত। আকাশ যেন ভেঙে পড়ছিল। প্রাসাদের বিশাল দরবারে সুলতান আদহাম তার মন্ত্রীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। এমন সময় প্রহরীরা খবর আনল, এক অদ্ভুত লোক প্রাসাদের ফটকে দাঁড়িয়ে আছে। তার পোশাক ছেঁড়া, পায়ে জুতো নেই, কিন্তু তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। সে শুধু সুলতানের সাথেই কথা বলতে চায়। সুলতান আদহাম কখনো কোনো সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিতেন না। তিনি লোকটিকে ভেতরে আনার অনুমতি দিলেন। দরবেশরূপী সেই লোকটি দরবারে প্রবেশ করল। তার শরীর বেয়ে বৃষ্টির পানি পড়ছে। সে সিংহাসনের দিকে তাকিয়ে হাসল। সুলতানের চোখে চোখ রেখে বলল, হে সুলতান, আপনার ইবাদত করা বড় সহজ, কারণ আপনার পেট ভরা। আপনার সবর ধারণ করা সহজ, কারণ আপনার জীবনে কোনো বিপদ নেই। দরবারের সবাই এই বেয়াদবি দেখে ক্ষুব্ধ হয়ে উঠল, কিন্তু সুলতান হাত তুলে সবাইকে থামালেন। তিনি শান্তভাবে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি বলতে চান? দরবেশ এগিয়ে এসে বলল, আমি বলতে চাই যে ঈমান কখনো পরীক্ষার আগুনে পোড়া নেই, সেই ঈমান বড় ঠুনকো। আপনি ভাবছেন আপনি আল্লাহর উপর সন্তুষ্ট, কিন্তু আসল সত্য হল আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। সুলতান আদহাম এই গভীর কথায় ধাক্কা খেলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট, আমার কোনো অভিযোগ নেই। দরবেশ এবার এমন এক হাসি হাসলেন যা সুলতানের কলিজা কাঁপিয়ে দিল। অভিযোগ তো সে করে যার কিছু কেড়ে নেওয়া হয়। আল্লাহ যদি আজ রাতে আপনার কাছ থেকে সব ফিরিয়ে নেন, আপনি কি তখনও এমনই সন্তুষ্ট থাকবেন? হে সুলতান, আজ রাতে আমি আপনার জন্য আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করব, এমন দোয়া যা আপনার তাকদীর নতুন করে লিখবে। দোয়া করব আল্লাহ যেন আপনার ঈমানের আসল পরীক্ষাটি করার সুযোগ দেন। এই বলে সেই রহস্যময় দরবেশ যেভাবে এসেছিলেন সেভাবেই ঝড়ের আধারে মিলিয়ে গেলেন। সুলতানের মনে এক অজানা আশঙ্কা ভর করল। তিনি সেই রাতে দীর্ঘ সময় ইবাদতে মগ্ন থাকলেন। তিনি আল্লাহর কাছে চাইলেন, হে রব, আমার ঈমানকে রক্ষা করো। পরদিন ভোরের আজান হচ্ছে। সুলতান আদহামের ঘুম ভাঙল, কিন্তু এটা তার সেই নরম বিছানা নয়, তার গায়ে জড়ানো নেই রেশমি চাদর। তিনি চোখ খুলে দেখলেন তিনি শুয়ে আছেন শহরের এক আবর্জনার স্তূপে। তার রাজকীয় পোশাকের জায়গায় ছেঁড়া দুর্গন্ধময় কিছু কাপড়। তার শরীর জুড়ে ধুলোবালি আর কাঁটার দাগ। সুলতান কিছুই বুঝতে পারলেন না। তিনি ভাবলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন। তিনি পাগলের মতো দৌড়ে প্রাসাদের দিকে ছুটলেন। কিন্তু এ কি? প্রাসাদের সেই প্রহরীরা যারা তাকে দেখলেই তাসলিমে ঝুঁকে পড়ত, আজ তারা তাকে পাগল, ফকির বলে ধাক্কা দিয়ে ফেলে দিল। তিনি চিৎকার করে বললেন, আমি তোদের সুলতান, সুলতান আদহাম। প্রহরীরা অট্টহাসিতে ফেটে পড়ল। যা ভাগ, কত সুলতান দেখলাম, কাজের সময় বাদশাহের নামে ভিক্ষে চাস। সুলতান আদহাম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি প্রাসাদের উপরের দিকে তাকালেন আর দেখলেন তার সিংহাসনে অন্য একজন বসে আছে, ঠিক তার মতোই দেখতে। তার মন্ত্রীরা, তার সেনাপতিরা সবাই সেই নতুন সুলতানকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ তাকে চিনতে পারছে না, যেন তিনি এই পৃথিবীতে থেকেও নেই। সেই মুহূর্তে সুলতান আদহামের মনে পড়ল গত রাতের সেই দরবেশের কথা। হে আল্লাহ, এটাই কি আমার পরীক্ষা? তার রাজত্ব নেই, সম্মান নেই, পরিচয় নেই। তিনি এখন পথের আর 10 জন ফকিরের মতোই একজন। সুলতান আদহামের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু তিনি আকাশে তাকিয়ে অভিযোগ করলেন না। তিনি সেখানেই সেই রাস্তার ধুলায় সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি কাঁদলেন, কিন্তু শুধু একজনের কাছেই। তিনি বুঝলেন
আল্লাহ তার সবকিছু কেড়ে নিয়ে দেখতে চান সে কি শুধু নিয়ামতের ইবাদত করত নাকি নিয়ামতের মালিকের ইবাদত করত। শুরু হলো এক বাদশাহের ফকির হয়ে বেঁচে থাকার সংগ্রাম। পেটে প্রচণ্ড ক্ষুধা। যে মানুষটি জীবনে কখনো ক্ষুধা কি জিনিস জানতেন না, আজ তিনি একটুকরো রুটির জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু কেউ তাকে কাজ দেয় না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। 3 দিন পেটে কোনো দানা পানি পড়েনি। অবশেষে শহরের এক প্রান্তে এক রুটির দোকানে তিনি কাজ পেলেন। কাজ কি? সারাদিন আটা মাড়াই করা আর চুল্লিতে আগুন দেওয়া। সারাদিনের খাটুনির পর তার মজুরি মাত্র 2টি শুকনো রুটি। সুলতান আধাম, যিনি হাজার হাজার মানুষকে একবেলা খাইয়ে দিতে পারতেন, তিনি আজ নিজের শ্রমের সেই 2টি রুটি হাতে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আমার রিজিক আমার রব আমাকে দিয়েছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, 5-5টি বছর কেটে গেছে। সুলতান আধাম এখন আর সুলতান নন। শহরের লোকেরা তাকে চেনে খাদেম নামে। এক সময়ের সেই বাদশাহী চেহারা আগুনে পুড়ে পরিশ্রমে ক্ষয়ে গেছে। তার চেহারায় এখন আর ক্ষমতার চিহ্ন নেই, কিন্তু এক অদ্ভুত নূর বা আলো এসেছে। তার প্রতিদিনের রুটিন, সারাদিন রুটির দোকানে খাটুনি, মজুরির হিসাবে পাওয়া সেই 2টি রুটি। তিনি একটি রুটি নিজে খান আর অন্য রুটিটি নিয়ে বসে থাকেন নদীর ধারে। যখনই কোনো ক্ষুধার্ত মানুষ বা পশু পাখি দেখেন, তিনি নিজের রুটিটি তাকে দিয়ে দেন। 5 বছরে এক দিনের জন্যেও তিনি আল্লাহর ইবাদাত ছাড়েননি। ভাঙা মসজিদের এক কোণে তিনি যখন রাতে ইবাদাতে দাঁড়াতেন, তখন তার কান্নায় মসজিদের পাথরও ভিজে উঠত। তিনি এখন আর রাজত্ব ফিরে পাওয়ার জন্যে দোয়া করেন না, তিনি দোয়া করেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। তেমনি এক সন্ধ্যায় সুলতান আধাম তার দিনের মজুরি সেই 2টি রুটি নিয়ে নদীর তীরে বসে আছেন। একটি নিজে খেলেন, অন্যটি হাতে নিয়ে অপেক্ষা করছেন। এমন সময় সেই আলো আধারিতে তিনি একটি অবয়ব দেখলেন। সেই লোক 5 বছর আগের সেই রহস্যময় দরবেশ। দরবেশ তার সামনে এসে দাঁড়ালেন, তার চোখে পানি। তিনি বললেন, হে আধাম, আমি তোমার পরীক্ষা দেখতে এসেছিলাম। সুলতান আধাম শান্তভাবে মুখ তুলে তাকালেন। তার চোখে কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই। দরবেশ বললেন, আল্লাহ তোমার ধৈর্য, তোমার তাওয়াক্কুল বা ভরসা দেখে অত্যন্ত খুশি হয়েছেন। আমি এখন আল্লাহর কাছে দোয়া করব তোমার রাজত্ব, তোমার সিংহাসন যেন তোমাকে ফিরিয়ে দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুলতান আধাম, যিনি এখন একজন খাদেম, তিনি দরবেশের কথা শুনে মৃদু হাসলেন। এমন এক প্রশান্তির হাসি যা 1000 বছরের রাজত্বেও পাওয়া যায় না। তিনি বললেন, হে আল্লাহর ওলি, আপনার আর দোয়া করার প্রয়োজন নেই। দরবেশ অবাক। সুলতান আধাম বলে চললেন, 5 বছর আগে যখন আপনি আমার রাজত্ব কেড়ে নিয়েছিলেন, আমি ভেবেছিলাম আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি। কিন্তু এই 5 বছরে এই ছেঁড়া কাপড়ে ক্ষুধার্ত পেটে আমি যা পেয়েছি তা আমার সেই 1000 বছরের বাদশাহীতেও ছিল না। আগে আমি ইবাদত করতাম কিছু পাওয়ার আশায় অথবা কিছু হারানোর ভয়। এখন আমি ইবাদত করি শুধু তাকে ভালোবেসে, তাকে পাওয়ার আশায়। আগে আমার রিজিক আসতো আমার রাজভাণ্ডার থেকে, আমার প্রজাদের খাজনা থেকে। এখন আমার রিজিক আসে সরাসরি আসমান থেকে, আমার রবের হাত থেকে। আমি এখন বুঝি রিজিক দেওয়ার মালিক কোনো সিংহাসন নয়। তিনি তার হাতে থাকা শেষ রুটিটি দেখিয়ে বললেন, এই এক টুকরো রুটির যে স্বাদ, যে তৃপ্তি, তা আমার রাজকীয় দস্তরখানেও ছিল না। আমার আর সেই সিংহাসনের প্রয়োজন নেই যা আমাকে আমার আল্লাহর কাছ থেকে এক মুহূর্তের জন্যেও ভুলিয়ে রাখে। আমি এই ফকির হয়েই ভালো আছি। দরবেশ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সুলতান আধামের পায়ে লুটিয়ে পড়ে কেঁদে ফেললেন। তিনি বললেন, সুলতান, আজ তুমি বাদশাহ থেকে ফকির হয়েছিলে, কিন্তু তোমার এই একটি কথাই আজ তোমাকে ফকির থেকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। তুমি পরীক্ষায় পাশ করেছ আধাম, তুমি সত্যি পাশ করেছ। গল্পে আছে সেই দরবেশের দোয়ায় আল্লাহ সুলতান আধামকে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সুলতান আর আগের সুলতান ছিলেন না। তিনি ছিলেন এমন এক বাদশাহ যিনি মাটির পৃথিবীতে থেকেও তার অন্তরকে বেঁধে রেখেছিলেন আরশের সাথে। প্রিয় দর্শক, আমরা সবাই কোনো না কোনো কিছুর বাদশাহ, কেউ ক্ষমতার, কেউ অর্থের, কেউ রূপের, কেউ বা জ্ঞানের। আমরা ভাবি এই জিনিসগুলি আমাদের পরিচয়, কিন্তু আল্লাহ যখন পরীক্ষা করার জন্য সেই প্রিয় জিনিসটি আমাদের কাছ থেকে কেড়ে নেন, আমরা ভেঙে পড়ি। আমরা আল্লাহর কাছে অভিযোগ করতে
শুরু করি। সুলতান আদামের এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি সন্তুষ্টি হল এই পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব। পবিত্র কোরআনে আল্লাহ ঠিকই বলেছেন, আর যে আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট হন। আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক। আপনার যখন মনে হবে চারদিকের সব দরজা বন্ধ, যখন মনে হবে আপনার কিছুই নেই, তখন সুলতান আদামের এই গল্পটি মনে রাখবেন। আপনার রিজিক, আপনার সম্মান কোনো মানুষ বা কোনো চাকরির হাতে নয়, তা লেখা আছে আরশে। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওয়াক্কুল এবং সেই সাবার দান করুন যা সব কিছু হারিয়েও মন থেকে বলতে শেখায় আলহামদুলিল্লাহ, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া।